57তে এ বি সি বলছে এটা 3x আর এটা বলছে 60 ডিগ্রি, এটা বলছে x। এখন বলছে x এর মান নির্ণয় করতে। x সমান কি হয়, তাহলে 3 কোণের সমষ্টিগত 180 ডিগ্রি, তাহলে 3টাকে যোগ করে কি, মানে 3টার যোগফল 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে মানে কি 3x প্লাস 60 ডিগ্রি প্লাস x সমান কত, 180 ডিগ্রি হবে। মানে 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান কি 180 ডিগ্রি। তাহলে 3x আর একটা x হয় 4টা x সমান 60 ডিগ্রি, ডান পাশে গেলে বিয়োগ হয়, তাহলে 180 থেকে 60 গেলে থাকে 120 ডিগ্রি। তাহলে x সমান হয় 120 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে 3 × 12 30 ডিগ্রি। x এর মানটা হয় 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এটা মান আছে কত নম্বরে, ক নম্বরে। 58তে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তার মানে ABC ত্রিভুজটির ক্ষেত্রফল, ABC এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা x এর মান কিন্তু আগে 30 ডিগ্রি পেয়েছি, তার মানে এই জায়গায় 3 আর x মানে 3 × 90 হয়। তার মানে এইটা কিন্তু সমকোণ একটা, এইটা হয় সমকোণ। এখন যদি আমরা একটু ঘুরাইয়া আঁকি, এইটারে ঘুরাইয়া আঁকলে ব্যাপারটা এইরকম হয়, এইটা হয় a, এইটা b, এটা c। তার মানে এইটা হলো সমকোণ BC, এইটা 5, ঠিক আছে। আর এই বি কোণ এটা হয় 60 ডিগ্রি। তাহলে ABC এর ক্ষেত্রফলটা কি হয়, হাফ ইনটু ভূমি, ভূমি হয় AB ইনটু উচ্চতা, উচ্চতা হলো AC। আর এটা তো 30 ডিগ্রি হয়, x এর মান 30 ডিগ্রি। হাফ ইনটু AB। এখন AB এর মানটা বের করতে পারি 60 ডিগ্রি এই কোণটা সাপেক্ষে। তাহলে এই কোণটাকে যদি ধরি তাহলে AB টা হয় ভূমি, আর 5 জেনে এই CB এটা আছে কি, অথবা BC এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ আর ভূমি হলো যে কই, ভূমি আর অতিভুজের রিলেটেড আছে cos থিটা। তাহলে cos থিটা সমান হয় অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। ভূমি হলো AB, অতিভুজ হলো BC। এখন AB এর মানটা কি হয়, এই BC টা যাইয়া cos এর সাথে গুণ হয়, তাহলে BC এর মান কত 5। তার মানে 5 ইনটু cos থিটা, থিটার মান আছে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি ইনটু, এখন আবার AC। এখন AC এর মানটা বের করতে পারি কিভাবে, এই কোণটা ধরেই করতে পারি, অথবা এই কোণটা ধরেও করা যায়, এই একটা কোণ ধরেই করি, ঠিক আছে। তাহলে এইটা ধরে করলে কি হয়, তাহলে এই AC এইটার বিপরীত বাহু হয় লম্ব, তাহলে এইটা হয় কি লম্ব, আর অতিভুজ হলো 5। তাহলে লম্ব আর অতিভুজ রিলেটেড আছে, sin থিটা সমান লম্ব, লম্ব হলো AC বাই অতিভুজ, অতিভুজ আছে BC, দিলাম BC। তাহলে এখন AC এর মানটা লাগবে। তাহলে AC সমান কি হয়, এই BC যাইয়া সাইনের সাথে গুণ হয়, তাহলে BC এর মান আছে 5। তাহলে 5 ইনটু সাইন থিটার মানটা 60 ডিগ্রি ধরেছি, তাহলে 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি। তাহলে হাফ ইনটু 5 ইনটু cos 60 ডিগ্রির মান হাফ ইনটু 5 ইনটু সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে কি হয়, নিচে উপরে নিচে বাদ যায় না কিছু, তাহলে উপরে থাকে 5 × 5 = 25 √3, 25 √3/2 দুগুণে 4, 4 দুগুণে 8, 25 √3/8। তাহলে এটা আছে 25 √3/8। অ্যান্সারটা দশমিকে আছে 5.4, তাহলে এটা 5.4 হবে। এটা সমান কি করা যায়, 5.4 অন হয়, তাহলে 5.4 অন, তাহলে এটা আছে ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বার হয় অ্যান্সার। এখানে একটু কাটাকাটি যদি সিস্টেমটাও একটু বুঝাই, দেন 3 8 কি হয় 24,
মানে 3 পয়েন্ট সামথিং থাকে, আর √3 তার মানে √3 কে কি হয় 1 পয়েন্ট সামথিং হয় না, তাহলে 3 একে 3 মানে 3 এর পরে সামথিং কিছু আসবে, অ্যান্সারটা হবে 3 প্লাস সামথিং। একটু বুঝছো, 3 প্লাস সামথিং, তাহলে একটা আছে 17 আর একটা আছে 20 আর একটা 12, তাহলে 3 প্লাস সামথিং মানে কি 3 দ্বিগুণে 6, 6 এর নিচে হবে, মানে এর চেয়ে বেশি হবে না 3 প্লাস সামথিং এ। তাহলে 12, 20, 17 এই তিনটা তো হয়ই না, তাহলে 3 প্লাস সামথিং মানে 3 এর কাছাকাছি আছে 5.4, তাহলে হয় গ নাম্বার, মানে 5.4ই হয় অ্যান্সার। একষট্টি, 61তে বলছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার এবি সমান এসি সমান 5x/6 সেন্টিমিটার, বিসি সমান x সেন্টিমিটার এবং এডি ত্রিভুজটির উচ্চতা ত্রিভুজটির পরিসীমা 16 সেন্টিমিটার। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুইটা বাহু সমান। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুই বাহু সমান। তারপর বলছে কি এ বি সমান এসি, এই এ বি সমান এসি বলছে 5x/6, 5x/6, তাহলে এটা হবে 5x/6। বিসি বলছে এক্স, এই পুরোটা এক্স, এই বিসি। তারপরে বলছে এডি ত্রিভুজটির উচ্চতা, তাহলে এই জায়গা থেকে এই হয় উচ্চতা, এটা হলো ডি, তাহলে এ ডি হলো ত্রিভুজটির উচ্চতা, আর পরিসীমা দেওয়া আছে 16 সেন্টিমিটার। তাহলে 61তে বলছে এডি সমান কত, এডি এর মানটা চেয়েছে। তাহলে এডি, এখন যদি আমরা এডিবি এটা ত্রিভুজ কল্পনা করি তাহলে কি হয়, এটা হয় সমকোণ, এইটা পুরোটা এক্স, তাহলে বিডি কি হয় x/2। এখন এটা হয় অতিভুজ, এটা হয় ভূমি, তাহলে এটা হয় কি লম্ব, তাহলে এডি কি লম্ব, তাহলে লম্ব সমান হয় √ অতিভুজ স্কয়ার, তাহলে 5x/6 এটাকে স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার x/2 এটাকে স্কয়ার √ তাহলে √ 5x কে স্কয়ার করলে হয় 5 কে স্কয়ার করলে 25, x কে x স্কয়ার 6 36 মাইনাস x²/4, তাহলে লসাগু হয় 36, 25 x² মাইনাস 36 কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 নং 36, তাহলে 9x স্কয়ার √ তাহলে √ নিচে হয় 36 আর উপরে 25 থেকে 9 গেলে থেকে 16x², তাহলে √ বাদ দেওয়া যায়, তাহলে এই √ 16x² এর সাথে আছে, নিচে 36 এর সাথেও আছে, তাহলে 16 কে রুট করলে হয় 4 4 এ 16, x² কে রুট করলে হয় স্কয়ার বাদ গেলে থাকে x/36 কে করলে হয় 6 6 36, তাহলে 2 দিয়ে কাটলে 2x/3, তাহলে 2x/3 হয় অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে, খ নম্বর অ্যান্সার। 62তে বলছে x সমান কত, তাহলে এটাই ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি আর বিসি সমান, তাহলে এটার মান আছে 5x/6, এটা 5x/6, আর এই বিসি এর মানটা আছে x, তাহলে বিসি x হলে এডি হলো বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই বিডি হয় x/2 আর পরিসীমা আছে 16, তাহলে বলছে x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে x এর মানটা নির্ণয় করতে হলে পরিসীমা, এই তিন বাহুর সমষ্টি কি পরিসীমা হবে, তাহলে এ বি যোগ বিসি যোগ এসি সমান হয় 16, মানে এ বি যোগ বিসি যোগ এসি সমান 16, মানে পরিসীমা তিন বাহুর সমষ্টি সমান 16 হয়। তাহলে এ বি হলো 5x/6 বিসি x প্লাস এসি হলো 5x/6 সমান 16,
তো লসাগু করলে হয় 6, তাহলে হয় 5x প্লাস 6x প্লাস 5x সমান হয় 16। এটা এই 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5x গুণ করলে 5x প্লাস এই x এর নিচে 1, 1 দিয়ে 6 কে ভাগ করলে 6, 6 এর সাথে x গুণ করলে 6x প্লাস এই 6 কে 6 দিয়ে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 5x গুণ করলে 5x। তাহলে 5 আর 5 10 আর 6 16, তাহলে 16x সমান হয় এই 16 গুণ এই 6 ডান পাশে যায় গেলে গুণাকারে হয়। তাহলে x সমান কি হয়, x সমান হয় 16 ইন্টু 6 এর নিচে যায় 16, 16 16 বাদ গেলে থাকে 6, তাহলে x এর মান হয় কত 6। এটা আছে ক নম্বরে। 66তে একটি চিত্র আছে। A B C এটা D, এটা বলছে 30 ডিগ্রি, এটা বলছে 18 আর এটা সমকোণ। ঠিক আছে, তাহলে বলছে AB সমান কত, AB এর মান বলছে AB মানে এই বাহুর মানটা বের করতে হবে। তাহলে এখন একটা নিয়ম আছে কিন্তু, এই Z যদি আঁকি তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়। ঠিক আছে, এই কোণ আর এই কোণ সমান, মানে এই কোণ যা হবে এই কোণও তাই হবে। তার মানে এইটা যদি 30 ডিগ্রি হয় এইটাও হয় 30 ডিগ্রি। এখন AB এর মান চেয়েছে, তাহলে এই কোণটাকে যদি ধরি এইটা 30 ডিগ্রি, তাহলে এইটা হয় AC, ABC এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই B হলো সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে AC। তাহলে এই 30 ডিগ্রি এইটার কোণ ধরলে এটার বিপরীতে হবে লম্ব, তাহলে AB হয় কি লম্ব আর BC হবে ভূমি। তাহলে AB এর মান বের করতে বলছে, তার মানে AB মানে কি লম্ব। তাহলে আমরা বলতে পারি তাহলে লম্বের সাথে আছে sin থিটা, তাহলে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে AB বাই AC হয়, এটা AC হলো অতিভুজ। তাহলে বের করতে হবে AB এর মান, তাহলে AB সমান হয় sin থিটা sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ইন্টু AC এর মান আছে 18, তাহলে সমান sin 30 ডিগ্রির মান হলো হাফ ইন্টু 18, তাহলে 9 দ্বিগুণে 18, তাহলে অ্যান্সার হয় 9। AB এর মান হলো 9, আছে ক নম্বরে। 67 বলছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে AB এর মানটা আমরা 9 পেয়েছি আগেরটায়, তাহলে এখন BC এর মানটা লাগে। তাহলে ABC সমকোণী ত্রিভুজের AC হলো অতিভুজ আর BC যদি AB যদি লম্ব ধরে BC হয় ভূমি, তাহলে BC সমান কি হয়, BC সমান হয় √ওভার অতিভুজ স্কয়ার, তার মানে 18 কে স্কয়ার মাইনাস 9 স্কয়ার, তাহলে √ওভার 18 কে √ওভার করলে হয় 324 মাইনাস 9 নং 81, তাহলে √ওভার হয় 9 81 কত হলে 4 3 8 আছে 12 4 2 243, তাহলে অ্যান্সার হয় এই BC এর মান 200 √ওভার 243 সমান 243। এটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 8 24 3 1 3, 3 গুণ 3 8 24 3 1 3, তাহলে 81 কে রুট করলে হয় 9 আর √3 থাকে 9√3, তাহলে BC এর মান পেলাম 9√3। এখন বলছে কি ABC এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে একটা ভূমি ধরে একটা উচ্চতা ধরবো, তাহলে এটা ভূমি এটা উচ্চতা, অথবা এটা উচ্চতা এটা উচ্চতা এটা ভূমি, যাই ধরি না কেন, তাহলে ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি 9√3 ইন্টু 9, তাহলে 4.5 9√3 দিয়ে গুণ করলে হবে 70.148,
একটা ক্যালকুলেটরে করতে হবে। তাহলে এটা আছে খ নম্বরে। 68 বলছে সাইন এ বি সি, তাহলে এ বি সি তার মানে এই কোণটা হলো সমকোণ, তাহলে 90 ডিগ্রি, প্লাস বলছে সাইন এ সি বি, তাহলে এইটা 30 ডিগ্রি হলে এটাও হয় 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, প্লাস কস বিএসি এইটা 30 হলে এইটা 90, তাহলে বাকি থেকে 60 ডিগ্রি, এইটা হলো 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি এর মান 1 প্লাস সাইন 30 ডিগ্রি হাফ প্লাস কস 60 ডিগ্রি হাফ, তাহলে 1 প্লাস হাফ যোগ করলে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে এটা অ্যান্সার হবে 2, আছে গ নম্বরে। 69 চিত্র এবিসি এর এবি সমান বিসি সমান এসি সমান 4 সেন্টিমিটার, বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এ বি সি বলছে এ বি সমান বিসি সমান এসি সমান 4, মানে তিনটে বাহুই সমান। তারপর বলেছে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে, তাহলে এই দুইটা কোণ, এই সি কোণ আর বি কোণ, এই কোণটারও সমদ্বিখণ্ডক করবে, তার মানে বি কোণটাকে 2 ভাগ করবে, আবার এই সি কোণটাকেও কি 2 ভাগ করবে, এইটা মিলিত হয় ও বিন্দুতে, তাহলে এটা ধরি ও বিন্দু। এখন বলেছে ও বি সি এর সম্পূরক কোণ। 69 বলছে তাহলে ও বি সি কোণ, এই কোণটার সম্পূরক কোণ বের করতে বলছে, তাহলে এটা সম্পূরক কোণটা কি হয়, পূরক কোণ হলো 90 ডিগ্রি এর সাথে তুলনা করবে, আর সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি এর সাথে তুলনা করবে। তাহলে এই বি কোণটা এটারে করেছে কি, এই ও ও বি সি কোণ, মানে এই কোণটার মান চেয়েছে, তার মানে এই পুরাটা কত, পুরাটা হলো 180 ডিগ্রি, তাহলে এই বি কোণটা হলো 60 ডিগ্রি, তাহলে এটার অর্ধেক, এর জায়গায় অর্ধেকে আছে 30 ডিগ্রি, তার মানে ও বি সি কোণের মান 30 ডিগ্রি, তাহলে এইটার সম্পূরক কোণটা কি হবে, 180 থেকে 30 বাদ যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হয় 150 ডিগ্রি, তাহলে ও বি সি এর সম্পূরক কোণ হবে 150 ডিগ্রি, এটা আছে ক নম্বরে। আবার বলি ও বি সি কোণ, মানে এই কোণটা দেওয়া আছে, এই কোণটার সম্পূরক কোণ বের করতে বলছে। এখন আমরা জানি কি এই সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণই কি হবে, আবার সমান হবে, তাহলে 3 কোণ সমান হলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ হয় 60 ডিগ্রি, তাহলে একটা কোণ 60 ডিগ্রি হলে তাহলে এই কোণটাকে কি এই ও ও যাইয়া ও বিন্দুটা কি করেছে, ও বি সমদ্বিখণ্ডন করেছে, তার মানে এই ও বি সি মানে এই কোণটা হয় তাহলে 60 কে 2 দ্বারা ভাগ করলে হয় 30 ডিগ্রি, তাহলে ও বি সি কোণটা হয় 30 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ বের করতে হবে, তার মানে এইটা এই বাকি অংশ বের করতে হবে, পুরোটা হলো এই পুরোটা 180 ডিগ্রি, তাহলে এই জায়গায় আছে 30 ডিগ্রি, তাহলে এই সম্পূরক কোণ হলো এই 30 ডিগ্রি বাদে এই বাকি অংশটুকু কত, তার মানে 180 থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে 180 থেকে 30 বিয়োগ করলে হয় 150 ডিগ্রি, 150 ডিগ্রি ক নাম্বার। 70 বলছে বি ও সি কোণের মান কত, বি ও সি কোণ মানে এই কোণটার মান চেয়েছে। এখন এই জায়গায় এটা পেলাম 30 ডিগ্রি, এইটাও হয় 30 ডিগ্রি, মানে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ হয় কত 60 ডিগ্রি, এই পুরোটা 60 ডিগ্রি, তাহলে এই অর্ধেক হয় 30 ডিগ্রি, এই পুরোটা 60 ডিগ্রি, অর্ধেক হয় 30 ডিগ্রি, 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন ও বি সি এটা যদি ত্রিভুজ কল্পনা করি, এখন এই জায়গার এই ত্রিভুজটাও কি 180 ডিগ্রি হবে, তাহলে এই দুইটা হয় 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে
60 ডিগ্রি বিয়োগ করতে হবে। তার মানে ও কোণটা হলো 120 ডিগ্রি। এই ও কোণটা হলো 120 ডিগ্রি হয়। বি ও সি কোণ 120 ডিগ্রি, এটা আছে ঘ নাম্বার। 71 বলছে এ বি সি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো তিনটা বাহু ছিল, এক একটা 4 সেন্টিমিটার করে। তাহলে এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 বাহু স্কয়ার। তাহলে 4 কে স্কয়ার করলে হয় 16, 4 4 16, তাহলে 4√3। তাহলে এ বি সি এর ক্ষেত্রফল হয় 4√3 গ নাম্বার। এই এ বি আর বি সি সমান এ সি সমান কিন্তু 4, এই মান দেওয়া আছে, এই 4 কিন্তু মুখস্থ বসাই নাই। 72 একটি চিত্র আছে। এটা হলো সমকোণ। বলছে এ বি সি, এটা বলছে 5 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। আর এই জায়গায় আবার একটি এসি এর উপরে লম্ব আছে। বি বিন্দু থেকে এসি এর উপরে লম্ব আছে, এটা হলো লম্ব, এটা হলো বি এন। 72 বলছে এ বি সি ত্রিভুজের পরিসীমা। তাহলে এ বি সি ত্রিভুজের পরিসীমা বের করতে হলে এ বি যোগ বিসি যোগ এসি লাগে। এখন এইটা যদি সমকোণ হয় তাহলে সমকোণী ত্রিভুজ, এইটা হয় লম্ব, এটা ভূমি, তাহলে এসি হলো অতিভুজ। তাহলে এসি এর মানটা আগে বের করতে হবে। তাহলে এসি সমান হয় √ওভার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে ভূমি 12, 12 এর স্কয়ার করলে 12 12 144 যোগ 5 5, তাহলে √ওভার 5 8 4 9 2 4 8 2 6 1 169। তাহলে 13, 169 কে বর্গমূল করলে হয় 13। তার মানে এসি এর মান পেলাম আমরা 13। তাহলে বলছে কি 72 নম্বর এবিসি এর পরিসীমা। তাহলে এবিসি এর পরিসীমা হবে 3 বাহুর সমষ্টি। তাহলে 5 যোগ 12 যোগ 13, 5 আর 12 হলো 17, 17 আর 13 হলো 30। তাহলে পরিসীমা হলো 30। এটা আছে ঘ নাম্বার। 73 বলছে বিএন এর দৈর্ঘ্য কত। বিএন এর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বিএন হলো এইটা, এই বিএন, এটার দৈর্ঘ্য বলছে। এখন এবিসি ত্রিভুজ, এই হলো এবিসি ত্রিভুজ, এটাকে দুইভাবে কল্পনা করা যায়। এবিসি ত্রিভুজের ভূমি হয় বিসি আর উচ্চতা হয়, অথবা উচ্চতা হয় এবি। আবার এটাকে যদি একটু ঘুরাইয়ে কল্পনা করি, যেমন এসিটাকে যদি এটা এ, এটা সি, এটা বি, এটা দিলাম এন, মানে এই ত্রিভুজটাকে ঘুরিয়ে বসালাম, এই এসি ভূমিতে নিয়ে আসলাম। এখন কি হয়, এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ কিন্তু একই আছে। তাহলে এটা কিরকম হয়, তাহলে এইটা হয় ভূমি এসি, এটা ভূমি হয়, আর উচ্চতা কি হয় বিএন, মানে শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর যে লম্ব ওইটাই হলো উচ্চতা। তাহলে বিএন হয় উচ্চতা। তার মানে একটা ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল লেখা যায়, মানে এই দুইটা ক্ষেত্রফলই তাহলে সমান হওয়া উচিত। তাহলে এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ ইন্টু ভূমি হলো বিসি ইন্টু উচ্চতা হলো এ বি, এই একটা। আবার লেখা যায় এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু ভূমি হয় এসি ইন্টু উচ্চতা হয় কি বিএন, বিএন। এখন এটাও হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটাও হলো কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দুই ক্ষেত্রফল কি সমান হওয়া, তাহলে লেখা যায় কি হাফ ইন্টু
এইটা সমান এইটা হবে। তাহলে বিসি এর মান কত? বিসি 12 ইন্টু এবি 5 সমান হাফ ইন্টু এসি এর মান আছে 13 ইন্টু বিসি, সরি এটা বিএন, তাহলে বিএন। এখন বিএন এর মানটাই বের করতে হবে। তাহলে এই হাফ উভয় পাশ থেকে বাদ দেওয়া যায়, আর থাকে কি? তাহলে বিএন সমান হয় 5 × 60 আর নিচে যায় 13, তাহলে 60/13 হয় অ্যান্সার। 60/13 আর অ্যান্সারটা আছে দশমিকে, তাহলে হয় 4.62। তাহলে এটা আছে ক নম্বরে। আবার দেখি, এটা বিএন এর মান নির্ণয় করতে বলছে। এখন এবিসি ত্রিভুজটাকে দুইভাবে কল্পনা করা যায়। এবিসি ত্রিভুজের বিসি হয় ভূমি আর উচ্চতা হয় কি এবি। আবার ত্রিভুজটাকে যদি আমরা এসি ভূমি ধরি তাহলে উচ্চতা হয় কি বিএন, মানে এসি বাহুর যে ভূমি বরাবর লম্ব ওইটাই হয় আমাদের উচ্চতা। তাহলে মানে এই দুইটা ক্ষেত্রফল কি সমান হওয়া উচিত। তাহলে এবিসি মানে এইটা ভূমি এইটা উচ্চতা ধরে একটা ক্ষেত্রফল বের করি আগে। তাহলে এইটা উচ্চতা এটা ভূমি ধরে ক্ষেত্রফল বের করলে হাফ ইন্টু ভূমি হয় 12, উচ্চতা কত 5 সমান, আবার এসিকে যদি ভূমি ধরি আর উচ্চতা হয় বিএন, তাহলে হাফ ইন্টু ভূমি হয় এসি এর মান 13 আর উচ্চতা হলো বিএন। আমাদের বের করতে হবে বিএন এর মান, বিএন। তাহলে হাফ উভয় পাশ থেকে বাদ দেওয়া যায়, আর এই 13 এই 12 × 5 এর নিচে যায়, তাহলে 5 বরং হয় 60/13, 60/13, 60কে 13 দ্বারা ভাগ করলে হয় 4.62, তাহলে এটা হয় অ্যান্সার। এটা আছে ক নম্বরে। তো আজকের ক্লাস এখানেই শেষ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরো গণিত ক্লাস পেতে জ্ঞানবিন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।